আল্লাহ তাআলা বলেন আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। মানুষেরা বাড়ির ধান্দায়, মানুষ ব্যবসার ধান্দায়, মানুষ টাকা পয়সার ধান্দায়, মামলা মকদ্দমার ধান্দায় দুনিয়ার মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছে। অথচ এই মানুষগুলো কেন জানে না, কেন তার ব্রেইনের মধ্যে আঘাত করে না? হঠাৎ করে তাকে সব ফালায় রেখে অনন্তের জীবনে তোমাকে যেতে হবে। তাই কবি কি সুন্দর করে বুঝায় বলছে, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? বলেন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আল্লাহ তাআলা বলেন, কেউ ব্যবসার ধান্দায় ব্যস্ত, কেউ বাড়ি করায় ব্যস্ত, কেউ জায়গা চাষাবাদে ব্যস্ত, কেউ আর একজনের জমি অন্যায় ভাবে দখলে ব্যস্ত, কেউ মানুষের প্রতি জুলুম করায় ব্যস্ত। মনে হয় এই পৃথিবীটা তার জন্য স্থায়ী, সে কাজবাজ করছে এমন আর কোনোদিন মরবে না। কিন্তু এরই মধ্যে মরণের চিন্তা তার মাথায় আসে না। হাত্তা যুরতুমুল মাকাবির, তার ঘরের মধ্যে হঠাৎ কান্নার আওয়াজ, মৃত্যুর ফেরেশতা তার দরজায় এসে হঠাৎ হাজির হয়ে গেছে। সব শেষ। কথা বলেন, বহুত আশা ছিল, সব শেষ, আর কোনো আশা তার জীবনে। একবার একটু চিন্তা করে দেখেন তো, ঘরের ভিতরে আনন্দ ফুর্তি। যেদিন ছেলেটা জন্ম হলো, সবার মনের ভিতরে আনন্দ। ছেলে দুনিয়ায় কয়েকদিন পরে তার জন্য তোমার কাঁদতে হবে। কথা কর, আজকে আশায় আনন্দ করে কোনো লাভ নাই, একটু পরেই তার যাওয়ার সময় হাজির। মোমবাতির মতো জীবনটা ক্ষয় হয়ে গেল। দুনিয়ায় আসছিলাম সেদিন, এই তো মনে পড়ে খেলাধুলার কথা। ছোট বাচ্চারা খেলে, আজ আনন্দ। পড়াশোনা করলাম, বিবাহ শাদী করলাম, জীবনটা কোত্থেকে জানি শেষ হয়ে গেল। দাড়িগুলো পেকে গেছে, কিন্তু কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব? অন্ধকার আর অন্ধকার কবর। আমাকে বলবে না, কইয়াও আসবে না, কিন্তু বলা কওয়ার জন্য বারবার কয়েকটা চিঠি আমাকে দিছে। দাড়িগুলো পেকে গেছে মানে জামার চিঠি আগে পাঠাইছে। তোমার সময় কিন্তু নাই, শরীরের মধ্যে রোগ শুরু হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, তোমার সময় কিন্তু নাই। তুমি তাড়াতাড়ি করে তোমার গাঁটটি গুছাও। সুবহানাল্লাহ। তোমার দাড়ি পেকে গেছে, শরীরের শক্তি কমে গেছে, চোখের জ্যোতি তোমার কমে গেছে, চশমা ছাড়া চলতে পারি না। এই বহুবার বহুবার সিগন্যাল দেওয়ার পরেও আমাদের হুঁশ আসে না, কিন্তু আর বলবে না। হঠাৎ করে আজরাইল হাজির, মাইকিং হবে, কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য। হায় হায়, আমার ঘর এত বিশাল বিল্ডিং করলাম আমি, কিন্তু বিল্ডিং থেকে নামায়া ঘরের সামনে ভালো চাদরটাও দিল না। কেউ দৌড়ায় অন্ধকার বাগানে আমার জন্য ঘর বানাবার জন্য। মুরাকাবা করুন একবার, চিন্তা করে দেখুন একবার, এই দুনিয়ায় যারা ছিল কোথায় তারা? অন্ধকার কবরের ডাক যেদিন আসবে, যেতে তো হবেই, কিন্তু কি নিয়ে যাব? এটাই হলো আমাদের বড় কথা। আল্লাহর কাছে মাপ পাবো কিনা? সাজাইলাম ঘর, সাজাইলাম বাড়ি, সাজাইলাম জায়গা, সাজাইলাম ব্যবসা, কিন্তু যেতে তো হবে খালি হাতে। কি সুন্দর করে কবি বলছেন, এক একটা গজল যদি মন দিয়ে একবার শুনে একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। যেতে হবে খালি হাতে, বলেন না, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি
পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি, আল্লাহু আকবার বলে, শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। বলেন না, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে ই ঘর বাড়ি, সাধের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহু আকবার। শুধুই 3.5 হাত জায়গা, শুধুই 3খানা কাপড়। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর? একটা হাদিস বলি, হাদিসের লোড যদি ভাবেন মরণ পর্যন্ত ভাবতে থাকবেন, লোড শেষ হবে না। হযরতে সাদ বিন মুআজ, হযরতে সাদ বিন মুআজ নবীর একজন সাহাবী। এই সাহাবী শব্দটা শোনা মাত্রই আপনার ব্রেইনে আঘাত করবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী মানেই কি? জোরে কর। নবীজিকে ইমানের সাথে যে 2টা নজর নিয়ে একবার দেখলো, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, মানে সে নিশ্চিত নিশ্চিত নিঃসন্দেহে জান্নাতি। এমন একজন সাহাবী শুধু ঈমানই আনে নাই, নবীর সাথে যুদ্ধ করেছে। হযরতে সাদ বিন মুআজ। নাম কি? জোরে বলে। হযরতে সাদ বিন মুআজ, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনায় আনলো তার ওফাতের পরে, তার মৃত্যুর পরে। সাহাবাদের সামনে হুজুর আলোচনা করে, কয় হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। জোরে কান আল্লাহু আকবার। খেয়াল দিয়ে শোনেন, রাসূলুল্লাহ কয় হযরতে সাদ বিন মুআজকে, এ আমার সাহাবীরা শোনো, এই যে সাদ বিন মুআজ, এই যে মারা গেল, কয়েকদিন আগে আমরা দাফন করলাম, সে লোকটারে তোমরা চেনো? সুবহানাল্লাহ। হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। এই সাদ বিন মুআজ যখন মারা গেল, আমার প্রিয় সাহাবী, তার ইন্তেকালের কারণে আল্লাহর আরশে আজিম কাঁপছে। জোরে কয় না, আরো জোরে কয়। একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশে আজিম কাঁপছে, বলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তাহাররাকা লাহুল আরশ, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহর রাসূল বলেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার মৃত্যুর পর তার সম্মানে আল্লাহ তাআলা আল্লাহর আকাশের সব দরজাগুলো খুলে দিয়েছিল। আরো জোরে কর। হাদিসটার লোড মনে হয় বুঝেন না, এজন্য সুবহানাল্লাহ আসতে বাইরায়। কে সেই ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহ তাআলা আকাশের সব দরজাগুলো খুলে দিয়েছে? ওয়াশাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা। রাসূল বলেন, আমার সাদ বিন মুআজ সে হলো সেই লোক যার মৃত্যুর পরে, যার জানাজার নামাজে, আমার এই সাদের জানাজায় আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা তার জানাজার নামাজে পাঠিয়েছিল। কত হাজার? কেটা পাঠাইছে? ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজের জন্য আল্লাহ পাঠায় দিয়েছে তার সম্মানে। আকাশের সব দরজা খোলা, আল্লাহর আরশে আজিম কাঁপে। লাকাদ দুম্মা দাম্মাতান সুম্মা ফুররিজা আনহু। এই কথা বলার মাত্রই নবীজি বাচ্চা শিশুর মতো 2 চোখের পানি ফেলায়া কাঁদতে শুরু করলেন। সাহাবীরা কয়, হুজুর আপনি কাঁদেন কেন? কয়, ও সাহাবীরা শোনো, যার জন্য আল্লাহর
কাঁপে, যার জন্য আকাশের দরজা খোলা হলো, যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা হাজির হলো, ওই সাহাবী লাকাদ দুম্মা দাম্মাতান, সাহাবীকে যখন কবরে রেখে আমি সরে আসলাম, আমাকে আল্লাহ তাআলা দেখাইলো মাটি তাকে চাপ দেওয়ার জন্য কবরটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। মাটি তাকে চাপ দেওয়ার জন্য এসে গেল ২ পাশ থেকে। সুম্মা ফুররিজা আনহু, অতঃপর আবার তার কবরকে প্রশস্ত করে দেওয়া হলো। চাপ দিতে আসলো। এই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম প্রমাণ করেন, পৃথিবীতে যত নবী আছেন, পৃথিবীতে যত ওলি আছেন, পৃথিবীতে যত মানুষ আছেন, সবার কবরই কবরে তাকে চাপ দেওয়ার জন্য হাজির হয়। মাটি তাকে চাপ দিতে আসে। অতঃপর আল্লাহওয়ালা মানুষদের জন্য, নবীদের জন্য, শহীদদের জন্য, ওলিদের জন্য, নেককারদের জন্য আসলেও আসে চাপ দেয় না। নেককারদের জন্য আবার কবর আল্লাহ প্রশস্ত করে দেয়, আসে সবাই চাপ দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আপনার আর আমার অবস্থাটা কি হবে? যেতে তো হবেই খালি হাতে। কি নিয়ে যাব? আর যতটুকু নিব ততটুকু দিয়ে মাপ পাবো কিনা? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। অনন্ত জীবন, আর মৃত্যু হবে। জোরে কর, আর মৃত্যু হবে। মৃত্যু যেহেতু হবে না, এখানে হাদিসে আজকে দেখছি যে কি কি জিনিসের হিসাব হবে আর কি কি জিনিসের হিসাব হবে না। সুবহানাল্লাহ। কোন কোন নিয়ামতের আল্লাহ হিসাব নেবে, কোন কোন নিয়ামতের হিসাব নেবে না। ভাত খাইছেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কাল লাগবে, কাল লাগবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু ভোগ করছেন এগুলোর হিসাব লাগবে কি লাগবে না? কোনটার লাগবে, কোনটার লাগবে না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদের কথা, যেতে তো হবেই। কি নিয়ে যাব? অনন্ত জীবন চলতে হবে। চলার জন্য যে সামানা দরকার, সেই সামানা আমার আছে কিনা? সুবহানাল্লাহ। খেয়াল করে শোনেন, অল্প সময়ের দুনিয়া, কিন্তু ওই জীবন অনন্ত, ঠিক না? কথা বলেন। এখানে থাকবো মাত্র ৬০ বছর। ৬০ বছরের জীবনের মধ্যে নেকি কামাই করতে পারি কয় বছর? ৬০ বছর জীবনের ১০ বছর তো সাবালেগ হওয়ার আগে। এই ১০ বছরের কোনো হিসাব নাই। তখন বান্দার উপর থেকে আল্লাহর আমলনামার কলম অফ, ভালো মন্দ কিছুই লেখা হয় না। যখন সাবালেগ হয়, ১০ বছর থেকে বান্দার উপরে আল্লাহর আমলনামার কলম চলতে থাকে। সুবহানাল্লাহ বলে। এরপরে বান্দা একজন ডেইলি ডাক্তারের থিওরি অনুযায়ী ৮ ঘন্টা ঘুমাইতে হয়। কয় ঘন্টা? ২৪ ঘন্টার যদি ৮ ঘন্টা ঘুমাই, মানে ৩ ভাগের ১ ভাগ ঘুমাইলাম। ৬০ বছরের জিন্দিগির ৩ কুড়ি ২০ বছর আমরা ঘুমায়া কাটাইছি। ২০ বছর গেল ঘুমানে, ১০ বছর গেল বাল্যকালে, ৩০ গেল এখানে। এই ৩০ বছরে কিন্তু আমি ইবাদত করি নাই। কথা করছি? এই ৩০ বছর আমার ইবাদত হয় নাই। বাকি ৩০ বছর, এই ৩০ বছরের মধ্যে আমি কতটুকু ইবাদত করছি? আমাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু তার একমাত্র ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে ব্যবসা করার জন্য বানানো হয় নাই, আমাকে চাকরি করার জন্য বানানো হয় নাই, আমাকে বিয়ে শাদী করার জন্য বানানো হয় নাই, আমাকে খেলাধুলার জন্য বানানো হয় নাই। আমাকে বানানো হয়েছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে বানানো হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন এই ইবাদত ছাড়া, এই জন্য তাম পৃথিবীর আলেমরা বলছে, ভালো করে বুঝেন, ইবাদত ছাড়া যত কাজ আছে দুনিয়ার সব হারাম। সব কি? জোরে কর। ইবাদত ছাড়া যত কাজ সব কি? হিসাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, হিসাব দেওয়া শেষ হবে না। বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ। কারণ এই বান্দার গুনার হিসাব নেওয়া সম্ভব না। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, বিনা হিসাবে তাকে জাহান্নামে পাঠায়া দাও। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা,
এই 30 বছরের জীবনে আপনি ইবাদত কতটুকু করলেন? ইবাদত ছাড়া সব কাজই তো হারাম। এখন আপনি কি তাহলে হুজুর ব্যবসা কি ইবাদত না, চাকরি কি ইবাদত না? হ্যাঁ, সবই ইবাদত যদি আপনার সিস্টেম ঠিক থাকে। সুবহানাল্লাহ। আপনি নামাজ বলতে ইবাদত বুঝেন। নামাজ কি? জোরে বলে। রোজা কি? ইবাদত। হজ কি? কোরআন তেলাওয়াত কি? এখন ওই কাজগুলো ইবাদত, ইবাদতের ওয়াসাইল। কেমনে? আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে উদ্দেশ্য থাকবে ইবাদত। উদ্দেশ্য থাকবে কি? আপনি নামাজ পড়তেছেন, 1 ঘন্টা পড়তেছেন, 2 ঘন্টা পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনার ক্ষুধা লাগবে না? লাগবে না? লাগবে না? জোরে কর। ক্ষুধা লাগলে তো আপনার খাইতে হবে। স্ত্রীর কাছে দৌড়ায় গেলেন, স্ত্রী আমি তো ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে, ইবাদত করতেছি, আমি কোরআন শরীফ পড়তেছি 2 ঘন্টা, আমি নামাজ পড়তেছি 3 ঘন্টা, আমাকে এখন খাবার দাও, ইবাদত করব। সুবহানাল্লাহ কয় না? কাজ একটাই। কাজ কি? জবানে বলে না। কাজ কি? ইবাদত। কাজ একটা। মানুষের জন্য কাজ কয়টা? সেটা কি? জোরে বলেন কি? ইবাদত ছাড়া সব কাজ হারাম। এখন ইবাদতটা কি রকম? আপনি নামাজ পড়েন, খাওয়া দাওয়া ঘুম সবই হারাম, কিন্তু ইবাদতের জন্য সব হালাল। সুবহানাল্লাহ। কিভাবে? বোঝার চেষ্টা করে। নামাজ পড়তেছেন আপনি, 2 ঘন্টা ইবাদত করলেন। কোরআন তেলাওয়াত করলেন, 2 ঘন্টা ইবাদত করলেন। রোজা রাখলেন, ইবাদত করলেন। এই যা কিছু ইবাদত বলতে বুঝেন। ইবাদত করতে করতে কতক্ষণ করবেন? 2 ঘন্টা 3 ঘন্টা করার পরে আপনার খাওয়া লাগবে। লাগবে কি না? আপনি স্ত্রীর কাছে গেলেন, তাড়াতাড়ি আমারে খাবার দাও, কারণ আমি ইবাদত করব, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, অন্য কোনো কাজ করতে চাই না। তো স্ত্রী বলবে খাবার দেবো কোথায়? খাবার তো নাই ঘরে। আপনি দোকানতে যাই খাবার নিয়ে আন। সুবহানাল্লাহ বলেন। চাল নিয়ে আন, ডাল নিয়ে আন, আপনারে খাবার তৈরি করে দিই তাড়াতাড়ি। আপনি দোকানে গেছেন, দোকানদার ইবাদত করব, ঘরে খাবার নাই, না খাইলে শরীরে শক্তি নাই, নামাজ পড়বো কেমনে? কতক্ষণ না খায় থাকবো? ইবাদত তো করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। না খায় থাকলে ইবাদত করা যাবে? কয়েকদিন পরেই তো আপনি শক্তিহীন হয়ে পড়বেন, ইবাদত করতে পারবেন? তাই আপনি খাবার খাইতে গেছেন, শক্তি জোগাইতে গেছেন, উদ্দেশ্য কি? খাবার তো নাই ঘরে। ঘরে স্ত্রী বলছে যাও খাবার নিয়ে আসো দোকান থেকে। আপনি বাজারে গেছেন খাবার আনার জন্য, মনের মধ্যে টেনশন যে আমাকে করতে হবে কি, তাড়াতাড়ি নিয়ে দেব, খাইয়ে ইবাদত করব। আপনি দোকানে যাই আছে, ভাই আমার চাল দেন 3 কেজি, 2 কেজি ডাল দেন, আমার ঘরে খাবার নাই, না খাইলে তো ইবাদত করতে পারি না, তাড়াতাড়ি দেন। দোকানদার কয় ভাই আপনারে দেবো, ইবাদত তো করবেন, টাকা দেন তাড়াতাড়ি। কথা হয়, কারণ পকেটে তো টাকা নাই। দোকানদার কয় আমার কাছে জানা আছে, যান যান তাড়াতাড়ি যান। ওই যে ওইখানে লোকেরা কাজ করে, ওইখানে যাই আপনি কাজ করেন। ওইখানে যদি কাজ করেন তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করলে আপনি 500 টাকা পাইবেন। কাজ করে তাড়াতাড়ি টাকা নিয়ে আন, নিয়ে আসলেই আপনারে খাবার দেবো, খাইয়েই আপনি ইবাদত করবেন। আপনি দৌড়াইয়া গেছেন ওখানে কাজ করতে গেছেন কি জন্য? টাকা কামাই। উদ্দেশ্য কি? জোরে কর। উদ্দেশ্য কি? কাজ না করলে তো টাকা পাবো না, টাকা না হইলে তো চাল পাবো না, চাল না হইলে তো পাক করতে পারবে না, পাক করতে না পারলে তো আমি খাইতে পারবো না, না খাইলে তো আমার শরীর ঠিক নাই, ইবাদত করবো কেমনে? কথা বলেন। তাহলে আপনি ঘরে আসলেন, হাইটা ইবাদত করবেন, স্ত্রীর খাবার চাইছেন, এখানেও আপনার ইবাদত চলতেছে, কারণ উদ্দেশ্য ইবাদত করবেন। সুবহানাল্লাহ। দোকানে যাইতেছেন হাইটা খাবার আনার জন্য, এটা ইবাদতের মধ্যে হচ্ছে। কথা কয় না? অন্য কোন দিকের হুঁশ আপনার নাই। কথা কয় না? আপনার রাস্তা থেকে সুন্দরী নারী হাইটে যাইতেছে, কিন্তু আপনার হুঁশ নাই, কারণ আমি ওই দিকে চামু কোন সময়? আমার তো ইবাদতের সময় যায়। সুবহানাল্লাহ। কয় না? আমার কি যায়? ইবাদতের সময় যায়, ওই দিকে চাইলেই তো আমার সময় গেল। দৌড়ের উপরে আছেন আপনি। কথা বলেন। তাম পৃথিবীর মানুষগুলো ইবাদত করতে যখন যায় কাবা ঘর যখন তাওয়াফ করে, তখন ওই কাবার এরিয়ায় শয়তান নাই। সুবহানাল্লাহ। কি নাই? জোরে কর। কাবার এরিয়ার মধ্যে শয়তান নাই। রাসূল বলেন কদিয়া ইসাশ শাইতানু মিনাল হারাম, হারাম থেকে শয়তান চিরদিনের জন্য নিরাশ হয়ে গেছে। এজন্য ইব্রাহিম নবী নয়, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো প্রমাণ মেলে নাই, কোনো রেকর্ড হয় নাই কাবা ঘরের এরিয়ার মধ্যে, হারাম এরিয়ার মধ্যে একটা পুরুষ
বিশ্ব সুন্দরী মিশরী নারীদের দিকে একটা চোখ বাঁকা করেও চাইছে, এমন কোন প্রমাণ সেদিন থেকে এদিন পর্যন্ত মেলে নাই। এর কারণ হলো সবাই ইবাদতে ব্যস্ত, সবাই মাথাটা নিচু করে কাবা ঘরের দিকে তাওয়াফ করে, কেউ সাফা মারওয়ায় সাই করে, কেউ মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া কান্দে, সবার চোখের মধ্যে পানি। সবাই কয় আল্লাহ তুমি মাফ করে দাও, কি নিয়ে যাব? সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কোনো কিচ্ছু নাই। আল্লাহ সুন্দরী নারীও পাশে তাওয়াফ করে, কিন্তু আপনার গায়ের সাথে ঠেল্লা সুন্দরী মহিলাটা যাইতেছে, কিন্তু আপনার ওর দিকে তাকানোর মতো হুঁশ নাই। ও সুন্দরী নারী যাক না যাক, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। ও কান্দে, আপনিও কান্দেন। কেউ আজ পর্যন্ত জেনার নজর দিয়া তাকানোরই সময় পায় নাই, চোখটা পড়লেও আবার ওই দিকে খেয়ালই নাই। সবাই একই কান্দা কান্দে, জোরে কান আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ইবাদত করছেন 1 ঘন্টা ইবাদত, ইবাদত করার পরে আপনার পায়খানা আসছে, কি আসছে? কথা কন। এখন পায়খানা থেকে যদি আপনি পরিচ্ছন্নতা অর্জন না করেন, তাহলে ইবাদত করতে পারবেন? ইবাদত করতে হইলেই আপনার বাথরুম সারতে হবে, ইবাদত সারতে হইলেই পেশাব চাপছে আপনাকে পেশাব করতে হবে। তা আপনি ইবাদতের উদ্দেশ্যে আর পারতেছেন না, দৌড়ে আপনি বাথরুমে গেছেন, তাড়াতাড়ি করে বাথরুম সেরে ওযু করে আবার মসজিদে আসবেন। আপনি যে মসজিদ থেকে বের হয়ে গেলেন, বাথরুম করলেন, আবার মসজিদে আসলেন, এই টোটালটাই যেহেতু আপনার উদ্দেশ্য দৌড়াদৌড়ি করতেছেন ইবাদত, সুতরাং পায়খানা করতেছেন বসে বসে, নিয়াতের কারণে আপনার পায়খানা করাটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যেহেতু বান্দা ইবাদত করাই উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নাই। সুবহানাল্লাহ কান, আর কিছু উদ্দেশ্য। এখন আমাদের জীবন হলো অনন্ত, কামাই করতে হবে অল্প সময়। কথা বল, কামাই করতে হবে কি অল্প সময়, বেশি কামাই করতে হবে। সেটা কেমনে করব? সুবহানাল্লাহ। ওখানে থাকতে হবে কোটি কোটি হাজার লক্ষ কোটি বছর, যার কোনো শেষ নাই, কিন্তু এখানে অল্প সময়। সুবহানাল্লাহ। এই অল্প সময়ে বেশি পুঁজি নিয়ে যেতে হবে, কিন্তু আমরা সেটা না করে এই অল্প সময়ের জিন্দেগিকে আমরা এখানের জন্য সাজাই, ওইখানের জন্য আমরা সাজাই না, ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন সাজানো ভুলে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে তোমার সামনে মৃত্যু এসে যাবে, তোমার কিন্তু আর সাজানোর সময় হবে না। তুমি কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তোমার নেকি কতটুকু আছে, তা দিয়ে তুমি মাপ পাবে কিনা, তখন তোমার সেদিন কি হবে। রাসূল বলেন আয়াতের তাফসীরে দেখেন, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কি নিয়ে আমরা ব্যস্ত? আল্লাহ তাআলা যে বলল আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। যে আমরা আল্লাকুমুত তাকাসুর, প্রাচুর্যতার পিছনে লেগে গেছি, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, হঠাৎ করে আমাদেরকে মৃত্যু গ্রাস করে ফেলেছে, তওবা করার সময়ও কি। এখন এই যে আমরা মোহে পড়েছি, সেই মোহটা কিসের? সেই মোহটা এখানে বলছে ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, সম্পদের মোহে, সন্তানের মোহে। জোরে কর, সন্তানের মোহে আর কিসের? সম্পদের মোহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের একবার হযরত ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, নবীজি মিম্বারের উপরে খুতবা দিচ্ছেন। ওয়া দাখালাল হাসান ওয়াল হুসাইন ফি ওয়াসাতিল মসজিদ ওয়া আলাইহিমা কামিসানে আহমারানে। রাসূল মিম্বারের উপরে খুতবা দিচ্ছেন, মসজিদের মধ্যে 2টা লাল রঙের জামা গায়ে দিয়া হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2জন নাতি নবীজির দিকে ঢুকছে। ইয়ামশিয়ানে ওয়া ইয়াসিরানে, তারা এত ছোট ছোট হওয়ার কারণে তারা নানার দিকে দৌড়ায় যাইতে পারে না, 1-2 পাও হাঁটে, আবার 1-2 পাও উল্টি দিয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। ছোট মানুষ হাঁটে, আবার পড়ে, আবার উঠে দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দিচ্ছে, রাসূল মিম্বারে তাদেরকে দেখে খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বার, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন,
দুই নাতির সামনে যায় আর নাতির দিকে আগায়া যায়, দুইজনারে নবী কোলে নিছেন। সুবহানাল্লাহ বলুন। খুতবার মেম্বার থেকে খুতবা বন্ধ করে নবী তাদের আগায় আনতে গেছে। কতক্ষণ? আমি জুমার খুতবা দেই, আমার ছেলে আসতেছে, নাতি আসতেছে, আমি খুতবা বাদ দিয়ে যদি ওই নাতিরি আনতে যাই তাহলে খুতবা হবে? আরো জোরে কর, আরো জোরে কর। তামাম মুসল্লিরা কবে হুজুরে কেমন হুজুর, খুতবার চাইয়ে দেই মাইকুলারে বেশি ভালো পায়। কতক্ষণ? এই হুজুরের পিছনে নামাজ পড়ব কি? রাসূল যায় দুই নাতিকে কাঁধে করলেন, দুই নাতিকে কাঁধে নিয়ে নবী আবার মিম্বারে এসে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। দুই নাতিকে কাঁধে করে দাঁড়ায়া নবীজি দুইজনকে দুই হাতে জাগায়া ধরে নবী বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহু আকবার বলে। ও আমার সাহাবীরা, দেখো, নিশ্চয়ই সন্তানাদি, নিশ্চয়ই সম্পদ, এটা হলো দুনিয়ার পরীক্ষার জিনিস। এরা দুজন আসার কারণে আমার মধ্যে মায়া হয়েছে, আমি খুতবা পর্যন্ত দিতে পারলাম না, এদেরকে আনতে বাধ্য হলাম, কারণ এদের প্রতি আমার মায়া বুকের মধ্যে বড় বেশি। সুবহানাল্লাহ। জেনে রাখো, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতায়া মিনাদ দুনিয়া আন্নাহুমা শাবাবা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এই দুইজনকে যে আমি আগায় আনতে গেলাম, আমি এদের মহব্বতে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আমার খুতবা বন্ধ করতে আমি বাধ্য হয়েছি, আমি এদের মোহে পড়ছি। এই তো দুনিয়ার মোহে পড়ে যায় মানুষ। আল্লাহু আকবার। নবী বুঝায়া দিলেন, ভাইরা আমার, এরা দুজন হলো কে জানো? এরা দুজন হলো জান্নাত থেকে আগত দুনিয়ার বুকে দুটা ফুটন্ত ফুল। জেনে রাখো, এরা দুজন হলো জান্নাতের যুবকদের দুইজন সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। কথা কয় না? নাম বললাম না, অসুবিধাও হবে না। একজন লোক আজকে জুমার দিনে আমি ওয়াজ করলাম হজের ব্যাপারে। হজ, যদি কারো টাকা থাকে, শরীরও সুস্থ আছে, কথা বলেন, টাকাও আছে, শরীরও কি আছে, তার উপরে হজ করা ফরজ। হজ করা কি? জোরে কর। যদি হজ না করে 100 বারও উমরায় যায়, তাহলে হজের ফরজিয়াত আদায় হবে। কতক্ষণ? কতক্ষণ টাকা? এখন একজনরে বললাম, ভাই আপনি হজ করতে যান, কয় হুজুর উমরা করবো আপনার সাথে। আপনার তো টাকা আছে ব্যাংকে লক্ষ লক্ষ। কয় না মোরাই, কয় হুজুর যাবো না, টাকা পয়সা নাতি নাতকুর আছে, ছেলে পেলে আছে, ওরা খাইবি কি? নাউজুবিল্লাহ। কয় রাসূল বলেন, আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাতে আযহাবা আখিরাতুহু লিদুনিয়া গায়রিহি। ওই লোকের মতো সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই সমাজে আর নাই, ওর মতো পাপী আর কেউ নাই। ওই লোকের আযাব হবে কিয়ামতে সবথেকে বেশি, যে অন্যের সুখ সাজাইতে যাইয়া দুনিয়ার নিজের পরকালকে ধ্বংস করে দিল। কথা কয় না? আমি একটা বাড়ি করছি অবৈধ টাকায়, সুদে খাইছি, ঘুষে খাইছি, ঠেকার মানুষের ঠকাইছি, ঠকাই একটা 5 তলা বাড়ি করলাম। কথা বলে, বাড়ি করতে না করতেই আমি আজ দুনিয়া থেকে, আজ রাতেই আমি মারা গেলাম। ওই বাড়ির মধ্যে এসির মধ্যে আমার স্ত্রী ঠিকই থাকবে, আমার সন্তানরা আমার ক্রয় করা খাটে খেকি ঘুমাবে, কিন্তু এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হব কবরে। কেডা? জোরে কর। এর মতো নিকৃষ্ট বোকা আর পৃথিবীতে কে হতে পারে? নবীর কথা, এর মতো নিকৃষ্ট কিয়ামতে ওই লোকের আযাব হবে সবথেকে বেশি, যে নিজের আখিরাতের ধ্বংস করিয়া দুনিয়ায় অন্য মানুষের সুখ খোঁজে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন কি নিয়ে হাজির হব? আপনারা কবেন হুজুর কেন? আমরা তো অনেক নামাজ পড়ছি, অনেক রোজাও রাখছি, অনেক কোরআন তেলাওয়াত করছি। জোরে কান করছি না? করছি না? দেখি তো আমাদের আছে। এখন এখানে তাফসিরে ইবনে কাসির রেখে দেই, এবার তাফসিরে মাজহারি থেকে একটু শুনাই, দেখেন সেখানে কি লেখছে এই সূরার তাফসির। আল্লাহু আকবার বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল দিয়ে শুনেন, লেখছে কি দেখেন। وأخرج ابن أبي حاتم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال لأن استقر أن الله قد تقبل مني صلاة واحدة أحب إلي من الدنيا وما فيها إن الله يقول إنما يتقبل الله من المتقين الله أكبر হযরত আবু দারদা নবীর একজন সাহাবী, মানি জান্নাতি, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা বলেন লিআন আস্তাকাররা আন্নাল্লাহ ক্বাদ তাকাব্বালা মিন্নি সালাতুন ওয়াহিদা। মৃত্যুর সময় তিনি কাঁদতেছেন, অজর দ্বারাই কাঁদেন। যারা দেখতে আসছেন তারা জিজ্ঞাসা করেন আপনি কাঁদেন কেন? কয় কান্নার কারণ হলো আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব, মৃত্যু তো হঠাৎ আসবে। বলে আসবে না, হঠাৎ হাজির হবে। কয় আপনি তো সাহাবী, আপনার তো অনেক আমল আছে, সুবহানাল্লাহ। এবার সাহাবী আবু দারদা কয় লিআন আস্তাকাররা আন্নাল্লাহ ক্বাদ তাকাব্বালা মিন্নি সালাতুন ওয়াহিদুন আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কান্দে আর কয় হায় হায়, আমি জানি না আমি যত নামাজ জীবনে পড়ছি, আমি যদি জানতাম, আমি যদি বুঝতে পারতাম, আমি যদি জানতাম এই নামাজগুলোর মধ্য থেকে আল্লাহ আমার এক রাকাত নামাজও কবুল করছে। ফিহা, যদি আমি বুঝতে পারতাম, আমি যদি নিশ্চিত হতাম আমার এই সারা জীবনের মধ্য থেকে আমার আল্লাহ আমার এক রাকাত নামাজও কবুল করছে, এইটা যদি আমি বুঝতে পারতাম, তাহলে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদের থেকেও আমি মনে করতাম আমি বড় কিছু পাইয়া গেছি। আমার জানা নাই আমার সারা জিন্দেগীর বন্দেগীর মধ্য থেকে এক রাকাত নামাজও আমার আল্লাহ আমার জন্য কবুল করছে কিনা। এটা কয় একজন সাহাবী, সুবহানাল্লাহ। এটা কয় কিনা আপনার আর আমার নামাজ সত্য কবুল হয়ে গেছে, কি কথা হয় না? আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে, বুঝানোর মতো ক্ষমতা আমার মতো না খানদার নাই। এরপরে আবার শুনেন, ওয়া আখরাজা ইবনু আসাকির আন হিশাম ইবনে ইয়াহইয়া আন আবিহি ক্বালা দাখালা সাইলুন ইলা ইবনে ওমর। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। ইবনে ওমরের নাম শুনছেন? ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে, যার উপাধি হলো আশবাহু সুনানে মিন রাসূলিল্লাহ। নবীজির সবচেয়ে সুন্নাতের বেশি পাবক ছিল, নবীর সবচেয়ে প্রিয় ছিল। এই লোকটার থেকে হাদিস বানালাম, সুবহানাল্লাহ। একদিন তার ঘরের মধ্যে একজন ভিক্ষুক আসছে। কেডা আসছে? জোরে কর। দাখালা সাইলুন ইলা ইবনে ওমর। এই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একদিন একজন ভিক্ষুক আসছে। ফাকালা লি ইবনিহি, সুবহানাল্লাহ, ফাকালা লি ইবনিহি। ইবনে ওমর তার ছেলেকে বলল, আতিহি দিরহামান, হে আমার ছেলে, ভিক্ষুক আসছে, তারে একটা টাকা দাও, একটা দিরহাম দাও। কয় দিরহাম? জোরে কর। এক দিরহাম তারে আল্লাহর রাস্তে দিয়ে দাও। ফাআতাহু, অতবার তাকে এক দিরহাম দিল, এক টাকা দিল। ফালাম্মা ইনসারাফা বাকা, যখন ভিক্ষুক টাকা নিয়ে চলে গেল, ইবনে ওমর কান্না শুরু করলো। ক্বালা ইবনুহু তাকাব্বালা মিনকা ইয়া আবাতাহু। ক্বালা লাউ আলিমতু আন্নাল্লাহা ইয়াতাকাব্বালু সাজদাতান ওয়াহিদাতান আও সাদাকাতান ওয়াহিদিরহামান লাম ইয়াকুন গায়িবুন আহাব্বা ইলাইহি মিনাল মাউতি তাদরি মিম্মান ইয়াতাকাব্বালাল্লাহ। জোরে কান আল্লাহু। কান্না শুরু করলে ছেলে কয়, আব্বা আপনি কান্দেন কেন? ভিক্ষুক আসলো, ভিক্ষুকেরই একটা টাকা দিতে কইছেন, টাকা দিয়ে দিলাম। কান্দেন কেন? কয় ছেলে শোনো, আমি কান্না করি এজন্য আমার জানা নাই
আমার আমল নামার ভিতরে আমি জীবনে যত আমল করেছি, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু সাজদাতুন ওয়াহিদাতুন আও দিরহামুন ওয়াহিদাতুন, আমি জানি না আমার জীবনে আমি যত সেজদা দিছি একটা সেজদাও আমার আল্লাহ কবুল করছে কি। আমার জানা নাই আমি যত দান করেছি জীবনে আমার একটা টাকাও একটা দিরহামও আল্লাহ কবুল করছে কি না। এই বিশ্বাস আমার নাই, এই জানা আমার নাই, আমি নিশ্চিত হইতে পারি না এখনো। যদি আমি এখন নিশ্চিত হইতাম যে আমার আজকের এই দিরহামটা আমার আল্লাহ কবুল করছে, তাহলে আমার এই মুহূর্তে আমার মৃত্যুটাকে আমি বড় ভালো মনে করতাম যে একটা দিরহাম কবুল হয়েছে, আল্লাহ নেছে, তাই এর উসিলায় হয়তো আল্লাহ আমারে মাফ করতে পারে। আপনি কি নিয়ে যাবেন কথা বল। একজন সাহাবী সে এই চিন্তায় আছে সারা জীবনের একটা সিজদাও কবুল হয়েছে কিনা, সারা জীবনের একটা টাকাও আল্লাহ দিছি ঠিকই কবুল করছে কিনা। সুবহানাল্লাহ। যাদের সিজদা, সাহাবীদের সিজদা আপনি বোঝেন কিছু, আর আপনার আমার সিজদা সারা দুনিয়ার হিসাব। এরপরের হাদিস শুনুন। ওয়া আখরাজা ইবনে আসাকির আন ইবনে মাসউদিন قال لأن أكون أعلم أن الله يتقبل مني عملا أحب إلي من أن أكون لي ملأ الأرض ذهبا। الله أكبر বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার তো মৃত্যু এসে যাবে হঠাৎ, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষেরা কেউ কবর খুঁড়তে যাবে, কেউ দোকানে কাপড় আনতে যাবে, কেউ বাঁশ কাটার জন্য যাবে, কিন্তু নিয়ে যাবো কি? কয় আপনার তো আমলের কোনো শেষ নাই, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো নবীর গোপন কথার ভান্ডার, আপনি তো নবীর প্রিয় মুফতি, আপনার আবার টেনশন কি? জোরে কান আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মিম্মা ইয়াতাকাব্বালুল্লাহু মিন্নি আমালান আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া মালআন আল আরদ যাহাবান, আমি যদি জানতাম আমার একটা আমলও আল্লাহ কবুল করছে, তাহলে আমি ওইটাকে মনে করতাম এই তামাম দুনিয়াটা যদি স্বর্ণ দিয়ে আমারে ভরিয়ে দেয়, তার থেকেও আমি মনে করতাম ওইটা আমার বড় পাওনা হয়েছে। সুবহানাল্লাহ। وعن عامر بن عبد الله أنه بكى حين حضره الوفاة। হযরত আমির ইবনে আব্দুল্লাহ তার মৃত্যুর সময় যখন হাজির হলো, তিনি জোরে কাঁদতেছেন। ফাকিলা লাহু আমা ইউবকিকা, তাকে জিজ্ঞেস করলো, হে আমির ইবনে আব্দুল্লাহ আপনি কাঁদেন কেন? ওয়াকাদ কুনতা ইয়ানি কুনতা কাসীরাল ইবাদা, অথচ আপনি এত 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 ইবাদত করছেন, আপনার আবার কান্নার কারণ কি? ক্বালা ইন্নী আসমাউল্লাহ ইয়াকুলু হাত্তা যুরতুমুল মাকাবির, আমি আল্লাহর কোরআনের আয়াত শুনলাম মৃত্যু হঠাৎ আসবে। আমি যদি এই জিনিসগুলো যত আমল করছি এখনো পর্যন্ত, দরখাস্ত ঠিকই বহু করছি, কিন্তু একটাও প্রিন্সিপাল মঞ্জুর করছে কিনা জানি না। মঞ্জুর যদি না হয় ছুটি তো আমার হবে না, কি হবে আমার উপায়? সুতরাং আমার জানা নাই আমার কোনো নেক আমল আমার আল্লাহ কবুল করছে কিনা। বিদায় মৃত্যু তো হঠাৎ আসবে, আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? আল্লাহু আকবার। জোরে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খালি কয়েকটা হাদিস শুনে শেষ করে দিচ্ছি। রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব, অন্য হাদিসে আছে লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াইন মিনাল মাল, যদি আদম সন্তানকে দুই পাহাড় সম্পদ দেওয়া হয়, দুই পাহাড় স্বর্ণ দেওয়া হয়, কি দেওয়া হয়? দুই পাহাড় স্বর্ণ যদি আদম সন্তানকে দেওয়া হয়, লা তামান্না ওয়াদিয়ান সালিসার, তার বনি আদমের চরিত্র হইল এই, সে কইবে আমার আরেকটা পাহাড় সোনা লাগবে। কথা কর, একজন মানুষের থাকার জন্য কত লাগে, একজন মানুষের চলার জন্য কত লাগে, কথা কর,
কিন্তু বিল গেটসের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, একজনে 10টা 20টা 50টা বাড়ির মালিক হয়েছে, কিন্তু তার টাকার তামান্না পুরায় না, তার জায়গার তামান্না পুরায় না। এই জন্য রসুল বলেন বনি আদমের মুখ ভরতে পারবে না, বনি আদমের মুখ কোনো কিছুতেই ভরতে পারবে না, একমাত্র একটা জিনিস দিয়া আদম সন্তানের মুখ ভরাট করবে আল্লাহ, সেই জিনিসটার নাম হইল মাটি। জোরে কোন কি? তোমাকে বাঁশের চাপা দিয়া যেদিন সবাই ফুরায়া যাবে ফেলায়া যাবে, কয়েকদিন পরেই বাঁশ ভাইয়া তোমার মুখের মধ্যে যখন মাটির চাপা পড়বে, ওই মাটি দিলে তোমার মুখটা ভরবে, এই সারা দুনিয়ায় বসে তোমার চাহিদার মুখটা কোনোদিন ভরে নাই। আল্লাহু আকবার। আমরা চাহিদাটা কমায়া দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবথেকে বড় যে জিনিসটা ছিল সেটা ছিল অল্পে তুষ্টি। কথা কর, আল্লাহ যা দেছে আলহামদুলিল্লাহ বলতে পারবো না আমরা? কথা কন না কা? তুমি যে অবস্থায় রাখছো কি আলহামদুলিল্লাহ। রাসূল বলেন শোনো, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। সব কান, কথা কয় না, সব কান আমার। ওয়াহাল্লাকা মিন মালিক, তোমার সম্পদটা কি? আমি সেদিনও মনে হয় কইছিলাম তোমার সম্পদটা কি? যা কিছু সম্পদ, যা কিছু সব দিছে আর একজন। কথা কয় কি? সব দিছে কেডা? আর একজন। আমার মনে আছে, মনে পড়ে যেন ওই দিন ওই কথাটা পাইছে হয়েছিল। আমার শরীরটা দিল আর একজন, আমার চোখের জ্যোতি দিল আর একজন, আমার দেহের সুস্থতা দিল আর একজন, থাকি আর একজনের জায়গায়। কথা হয় না? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জায়গা কার? সরে কর, জায়গা কার? কই জায়গা বলে আপনার? দেহ দিল আর একজনে, সুস্থতা দিল আর একজনে, ঘর আর একজনের, জায়গা আর একজনের, সন্তান দিল আর একজনে, খাবার দিল আর একজনে, সূর্যের আলো দিল আর একজনে, অক্সিজেন দিল আর একজনে। সেই আর একজনের নাম কি? আরো জোরে কর, আপনার কি? সবই তো আপনার কর্ম। রাসূল বলে ইয়াকুলু ইবনে আদম মালি মালি। কত বড় মিথ্যায় আমরা আছি, একটু চিন্তা করছেন? আপনারাই কইলেন সব দিছে আর একজন, সেই আর একজন কেডা? একটু পরেই কিন্তু আবার যাই কেমন এইটা আমার। আসলে মানুষের কিছু নাই। এই জন্য রাসূল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার অমুক আমার তমুক। আসলে তোমার কিছু না, তোমার হইল তিনটা জিনিস। কয়টা? জোরে কর, কয়টা? মা ইল্লামা আকাল তাফা আফনাইতা, যা তুমি খাইছো, খাওয়ার কারণে তোমার শরীর গ্রহণ করছে, এই শরীর দিয়ে তুমি ইবাদত করছো, তাই খাওয়ান তোমার হইছে। কতক্ষণ? রাসূল বলেন আও লাবিস্তাফা আবলাইতা, তুমি কাপড় কিনে পরছো, এই কাপড় তোমার হয়েছে। ওয়া তাসাদদাকতা ফাআমদাইতা, আর তুমি যা সঞ্চয় করেছো, দান করেছো আল্লাহর রাস্তায়, এইটাও তোমার হয়েছে, তুমি পাবা সামনে। সুবহানাল্লাহ বলে। তিনটা জিনিস আমার। কয়টা? যা খাইছি তাই খাওন আমার হয়েছে, যা পরছি কাপড় এটা আমার হয়েছে, আর যেটা সঞ্চয় করে রাখলাম পরকালের জন্য ওটা আমার হয়েছে। রাসূল বলেন এছাড়া আর কোনো কিছুই তোমার নয়। সুবহানাল্লাহ। একেবারে সোজা উদাহরণ হাদিস দেখেন। ওয়া যাকার আল হাফিজ ইবনে আসাকির ফি তারজামাতিল আহনাফ ইবনে কায়েস, আহনাফ ইবনে কায়েস নামক কিতাবে তিনি বলছেন ওয়া ইসমুহু যাহাক, আল্লামা দাহাক রাহমাতুল্লাহ আলাইহি তার নাম, আন্নাহু রাআ ফি ইয়াদি রাজুলিন দিরহামান, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারকদের একজন আল্লামা দাহাক, তিনি একদিন দেখে একটা লোকের হাতে এক দিরহাম, একটা টাকা দেখে হাতে। কি দেখে? কথা কর। একটা টাকা। ফাকালা, দেখে জিজ্ঞেস করে লিমান হাযাদ দিরহাম, এই টাকাটা কার? সুবহানাল্লাহ। ফাকালা আর-রাজুলু লি, কে টাকা তো আমার। সুবহানাল্লাহ। টাকা কার? আপনারা জিজ্ঞাসা করেন এই মোবাইলটা কার? আমি কম কি? কয় টাকা তো আমার। ফাকালা ইন্নামা হুয়া লাকা ইযা আনফাকতাহু ফি আজরিন আও ইবতিগাউ শুকরিন। আল্লাহু আকবার বলেন। কয় না না, এটা তোমার না, এখনো পর্যন্ত তোমার হয় নাই। যদি এইটা তুমি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য খরচ করো, দান করো, তখনই এটা হবে তোমার। এখনো পর্যন্ত তোমার না, বরং তুমি এই সম্পদের।
কবি তেলাওয়াত করলো সুম্মা আনশাদাল আহনাফ ইবনে কায়েস আনতা লিল মাল ইজা আমসাকতাহু ফাইদা আনফাকতাহু ফাল মালু লাকা। আল্লাহু আকবার। কি কথা বলছে, আনতা লিল মাল, তুমি হইলা সম্পদের, কথা কয় না। আমি হইলাম এই মোবাইল দেয়া, কথা কয় না। এই মোবাইল আমার না, আমার পকেটে যে টাকা, এই টাকাটা আমার না, কথা কয় না। এই টাকাটা আমার না, বলছে আনতালিল মাল ইদা আমসাকতাহু, যখন তোমার কাছে সম্পদ আছে, এই সম্পদ তোমার না, তুমি এই সম্পদের, কথা কয় না। এই সম্পদের কেডা? আমি। এই সম্পদের কাছে ধরা আমি। ফাইদা আনফাকতাহু ফাল মালু লাকা, যখন তুমি এইটাকে খরচ করবা আল্লাহর জন্য, তখনই কেবলমাত্র এই সম্পদটা তোমার হইছে। এই কথার লোড আমি কেমনে বুঝব? আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝছেন? সম্পদ যখন তোমার কাছে আছে, ওই সম্পদ তোমার না, তুমি সম্পদের। যেদিন ওই সম্পদ আল্লাহর জন্য খরচ করতে পারছো, তখন ওই সম্পদটা হইছে তোমার, কথা কয় না। মাহফিলের সাদা উঠাইতে গেলে তখন এই কথাটা যেন মনে থাকে, মসজিদের জন্য টাকা কালেকশন করলে যেন কথাটা মনে থাকে, কথা কয় না। আমার ভাইয়েরা তখন কই এত টাকাগুলো দেব কেমনে? আজকের জুমায় আমি বলছি, রাসূল বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতে, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো, কথা কয়। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকরা ওয়াজ যুনুবা, কারণ বারবার যদি হজ করো, বারবার যদি উমরা করো, দুইটা জিনিস তোমার থেকে বিদায় নেবে। কয়টা? একটা জিনিস তোমার গুনাহ বিদায় নেবে, তোমার কোনো গুনাহ থাকবে না। আর একটা জিনিস তোমার দারিদ্রতা বিদায় নেবে। হজ করো বারবার, উমরা করো বারবার, আল্লাহর রাসূল ঘোষণা করে জীবনের গুনাহ মাফ হবে, আর তুমি কোটিপতি বড়লোক হয়ে যাবা। রাসূল কয় তুমি যত হজ করবা তত তোমার টাকা বাড়বে, কারণ তোমার দারিদ্রতা বিদায় হবে, কথা কয়। আর আমরা চিন্তা করি কি, আমার কাছে 10 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে যদি 5 লাখ টাকা আমি হজ করি, 5 লাখ টাকা কমে গেল, আমার খাবো আনি কি, ছেলে পেলে খাইবি কি, কথা কয়। আল্লাহর রাসূল কয় তুমি করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, বারবার উমরা করো, বারবার হজ করো, তাহলে তোমার টাকা আরো বাড়বে, তুমি ধনী হইতে পারবা, আর তুমি নেককার হইতে পারবা, গুনাহও বিদায় হবে, দারিদ্রতাও বিদায় হবে। আল্লাহু আকবার বলেন। এখন আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আরো জোরে বলেন, আপনার চিন্তা সত্য না নবীর চিন্তা সত্য? কোনটা আমি মানব? নবী কয় উমরা করো, হজ করো, খরচ করো, খরচ করো, আল্লাহু আকবার বলেন। যদি তুমি খরচ করো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহু আকবার কয়। আল্লাহ স্পষ্ট কোরআনে কয়, কোনো তাফসীর না, সরাসরি আল্লাহ কয় দান করার উদাহরণ কেমন জানো? তুমি জানো কেমন একটা বীজ রুইলা, ওই দিয়ে 7টা বীজ হইছে, কথা কয় না। একটা ধান দিয়ে কয়টা বীজ হইছে? 7টা বীজ হইছে। এক একটা বীজের ছড়ায় আল্লাহ তাআলা 100 করে ধান দিছে, তাহলে 7টায় কয়শো হইছে? তাহলে একে কত পাইলা? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চায় আরো বাড়াইয়া দিতে পারে। তা আল্লাহ কা 1 টাকা দাও 700 দেবো, আপনি কন যে 1 টাকা দিলেই তোমার টাকাটা কমে গেল, কাটটা সত্য। আরো জোরে কন, আরো জোরে কন। এই জন্য যে যত দান করছে, যে যত বেশি দান করছে, তার সম্পদ আরো বাড়ছে। সুবহানাল্লাহ। দান না করা পর্যন্ত এই সম্পদ আপনার না। আপনার এই বাড়িটা আমার, এই যে জিনিসটা আমার, এই 5 কোটি টাকা আমার। রাসূল কয়, সাহাবীরা কয় 1 টাকাও আপনার না এখনো। আপনি যেদিন আল্লাহর জন্য খরচ করছেন, 10 টাকা যদি মাহফিলে দিয়ে থাকেন, ওই 10 টাকা আপনার, কারণ ওই 10 টাকায় আপনার কথা বলবে কবরে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল বলেন বনিল হারেস এবং বনিল হারেস 2 গোত্র সম্পর্কে সূরাটি নাজিল হলো। কেন নাজিল হলো? তার 2 গ্রুপ, তারা কি করলো দেখেন, তাফাখারু তাকাসারু, তারা বড়াই করলো, অহংকার করলো, সম্পদ নিয়া, সংখ্যা নিয়া। ফাকালাত ইহদাহুমা, তাদের এক গ্রুপ কয় ফিকুম মিসলুন ফুলানুন ইবনু ফুলান, জানো আমাদের বংশের মধ্যে অমুক 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 টাকাওয়ালা আছে, তোর মধ্যে আছে কিনা, কথা কয় না। আর এক গ্রুপ কয় না না, তোমাকে টাকাওয়ালা থাকলে কামাইবে কি, লোক সংখ্যায় তো আমরা বেশি, কথা কয়। 2 গ্রুপ দ্বন্দ্ব করলো। ওয়াকাল আখারুন মিসলু যালিক তাফাখারু বিল আহইয়া, তারা অহংকার করলো জীবিত মানুষ নিয়া,
সুম্মা ক্বালু আনতালিকু বিনা ইলাল কুবুর। আরেক গ্রুপ কয়, ও তোমাকে গুণে দেখছো মানুষ 5000 আছে তোমাকে বংশে, আমাকে মানুষ কমে গেছে, আসলে তোমাদের থেকেও বেশি, তাই ল বেটা কয়বরের দ্বারে কয়বর গুনবো এখন, তো লোক বেশি ছিল না আমাকে লোক বেশি ছিল? জোরে কার নাউজুবিল্লাহ। বংশের বড়াই, টাকার বড়াই, জনগণের বড়াই করতে করতে দুনিয়ায় নাই কয়বরস্থানে যাই কবর গোনা শুরু করছে। আল্লাহু আকবার বলে। বড়াই করে সব আমার সব আমার, আল্লাহ কয় কিছু না তো গো, গুনতে গুনতে কবরের কাছে যাইয়া ওখান বড়াই করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন রাসূলুল্লাহর উপরে, কয় গো জানায় দেন আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। যে চিন্তায় আছো এই সম্পদ তোমাকে মুক্তি দিবে, এই জনগণ তোমাকে মুক্তি দিবে, কথা কন কিচ্ছুতে কিচ্ছু কাজ হইবে না। কথা কন কিছুতে কিছু কাজ। এখন একটা কথা বলে দেই, দুনিয়ায় যতদিন বাঁচবেন কোনো নেতার উপরে ভরসা করবেন না। কথা কয় না যে আমি দল করি ওই নেতাই বাঁচাইবে, এই জন্য একটু বাঁচতে পারবেন না। কথা কয় না। আপনারা তাকায় দেখেন না, বরং দুনিয়ায় যা কিছু করতে হয় একমাত্র কাকে ভালোবেসে। আরো জোরে কন, আরো জোরে কন। আমি যদি দলও করি সেটা আল্লাহর জন্য করব। কথা কন। আমি মাঝে মাঝে মনে চাই, মনে মনে কই যে আমারে যদি কোনো কামের জন্য পুলিশে ধরে, তাহলে আমি কমু যে আমারে কেউ ছাড়াই আনতেও যাইবেন না। কথা হয় না। কারণ যাইবেন এই জন্য যে ওইটা আমার লেখা আছে, ও কয়দিনের খাটমু শেষ পর্যন্ত এমনি ছাড় পাবো, তা আনতে যাইবেন ছাড়বে না, টাকা দাও। কথা কয় এটা মনের ভিতরে একদিনের কল্পনার কথা বললাম। কথা বোঝেন নাই? দুনিয়ার কোনো মানুষ আপনার দরকার না, দরকার একজন রে। কথা কন কারে? আরো জোরে কান কারে? এই জন্য সাহাবারা থেকে শুরু করে আজ পর্যন্ত তারা দুনিয়ার মানুষের পিছনে নামে নাই, তারা আল্লাহর পিছনে নামছে। এই জন্য সকল ঘাটিতে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়েছিল। ভাইয়েরা আমার, এই জন্য পরকালে কি নিয়ে যাব এই চিন্তায় আজই ঘর সাজা, নিজের ব্যক্তি জীবন সাজান। আমি যা কিছু করব একটা চিন্তা মাথায় দিয়ে রাখলাম। একজন সাহাবী, 5 জন সাহাবীর মাথায় যদি এই চিন্তা থাকে, হায় হায় কি নিয়ে যাব আল্লাহর দরবারে কবরে, আমার জীবনের একটা সেজদাও আল্লাহ কবুল করছে কিনা জানি না, এই কয়েকজন সাহাবী। আর একজন সাহাবী কয় আমার 1 রাকাত নামাজ কবুল হয়েছে কিনা জানি না। আর একজন কয় আমার একটা দিরহাম আল্লাহ কবুল করছে কিনা আমার জানা নাই। হায় হায় কি নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। এক চিন্তা মাথায় দিয়ে রাখলাম, মরণ পর্যন্ত যেন চিন্তাটা থাকে। আপনি নামাজ পড়ে এখন আমার তো অনেক নামাজ আছে, আপনি টাকা দান করে এখন আমি অনেক টাকা দান করছি, আপনি মসজিদ বানায় এখন আমি অনেক বড় মসজিদ বানাইছি। কথা কন না কা? আপনি অমুক বক্তা হয়ে এখন আমি অনেক বড় বক্তা হয়েছি। আসলে কিছু না, কোনোটাই আল্লাহ কবুল করছে কিনা। আর এই কবুল না করার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? খালি গুনতে থাকেন, গুনতে থাকেন। قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ কয় বান্দা তুমি খালি ভালো চিন্তা করো, দেখো না কি দিয়ে যাবা। তোমার স্ত্রীর সাথে যাইবে, সন্তান যাবে, বাড়ি যাবে, ঘর যাবে, কিচ্ছু যাবে না। সব রেখে খালি হাতে একেবারে নিঃস্ব অবস্থায় অন্ধকার কবরে, সেদিন তোমার কি হবে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কয় তোমরা যে চিন্তায় ঘোরো, দুনিয়ার পিছনে লাগছো, চিন্তা কিন্তু কাজ হবে না। কথা কন, কারণ যাবা কিন্তু একা, যাবা কি? সুতরাং সুম্মা লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। একটু পরে তোমার চোখের সামনেই হাজির হয়ে যাবে, তুমি নিজ চোখে দেখবা আযাব আর গজব। কিন্তু যখন ফিরে আসার কোনো সুযোগ আর, কথা বলেন, থাকবে? থাকবে না। ওখানে যায় যখন আমরা দেখবো নেকির পাল্লা হালকা, আপনার জাহান্নাম লিখে দিছে, আর ব্যাগে আসার কোনো সুযোগ আছে? জোরে কর, আর সুযোগ নেই। এই জন্য সিস্টেম করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ। অনন্ত জীবন ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার নেকির পাল্লা ভারী না হইলে আপনারে আল্লাহ জান্নাতে পাঠাবে না।
কারণ জান্নাতে আল্লাহ তখন ঢুকাবে যখন দেখবে বান্দার আমল নামায় এত পরিমাণ নেকি আছে, এই নেকি দিয়ে অনন্তকাল সে চলতে পারবে। কথা কন। কিন্তু যদি দেখে অনন্তকাল চলার মতো তার নেকি নাই, নামাজ আছে ঠিকই, রোজা আছে ঠিকই, তাও আবার কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু যদি মনে করেন যা কিছু করেছি কবুলও হয়েছে, তাতে কয়দিন চলবে? জীবন তো অনন্তকাল। নেকি যদি পরিপূর্ণ না থাকে ঢুকাবে না, কিন্তু ঢুকাবে এক শ্রেণীর মানুষদেরকে। জোরে কান আল্লাহু আকবার। আপনার নেকি নাই, আমল নামায় বেশি, আপনার আমল নামায় নেকি কম। সুবহানাল্লাহ। আপনি চাকরি করতেন 20,000 টাকা বেতনে, রিটায়ার হয়ে গেছেন, বেতন বন্ধ, কিন্তু অসুবিধা নাই, অ্যাকাউন্ট করা আছে, ছেলে গেছে আমেরিকা, আমেরিকা থেকে আপনার অ্যাকাউন্টে মাসে যদি লাখ টাকা পাঠায়, তখন আর আপনার টেনশন হবে? কতক্ষণ? তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে আগের থেকেও টাকা বেশি আসতেছে ছেলের দিয়া, তাহলে আপনার অ্যাকাউন্ট খালি হবে না। ব্যাংকে লোন আনতে গেছেন, ম্যানেজার আপনার জন্য একজন কি কয় গ্রান্টার দেয়। কতক্ষণ? গ্রান্টার আপনার নাই ইনকাম, গ্রান্টারের আছে লাখ টাকা ইনকাম, অসুবিধা নাই। ঠিক আপনার জন্য কিয়ামতের দিন যদি একজন গ্রান্টার থাকে, সুবহানাল্লাহ, আল্লাহ দেখবে বান্দার আমলনামার মধ্যে নেকি নাই, নেকি কম, কিন্তু একজন গ্রান্টার পাওয়া গেছে, একটা ছেলে আলেম হয়েছে, আল্লাহু আকবার, একটা ছেলে হাফেজ হয়েছে, তাহলে আপনার আমলনামা বন্ধ হলেও আপনার ছেলের কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা সব যদি বকশিশ করে দেয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন দোয়া করে, ওই দোয়ার কারণে আল্লাহ মা বাবাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান, নেক সন্তান কবরের পাশে যাইয়া দোয়া করলে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সব জিনিস অতঃপর সুম্মা লাতুসআলুন্না, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। সুবহানাল্লাহ। কোন কোন নিয়ামত? মুফাসসিরিনদের অনেকে বলছে এই তিনটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না। কোন তিনটা? যা আপনি খেয়েছেন, খেয়ে ইবাদত করছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি খেয়ে কি করছেন, এইটা সম্পর্কে কোনো জিজ্ঞাসা নাই। আপনি পড়ছেন, কিন্তু পড়ার কারণে এই কাপড় পরে আপনি আল্লাহর বন্দেগী করছেন। সাবধান, এমন যেন না হয়, কথা কয় না, নামাজ পড়ার জন্য একটা আলাদা কাপড় আর বেড়াইতে যাওয়ার জন্য একটা আলাদা কাপড়। আল্লাহর সামনে বান্দা দাঁড়াবে, সবচেয়ে ভালো পোশাকটা পরে দাঁড়াবেন। কথা কয় না কা? বেয়াই বেরির চাই আল্লাহর দরবার ছোট, বিচারকের সামনে আল্লাহর দরবার ছোট, স্কুল কলেজ মাদ্রাসা এই সব জায়গার চাই আল্লাহর দরবার ছোট। কথা কয় না কা? বাড়ি বই নামাজ পড়েন একটা গেঞ্জি গাই দিয়া, এটা কানাফারা জামা গাই দিয়া, আর যেকালে জালোকাঠি যান, বরিশাল যান, বেয়াই বাড়ি যান, জামাই বাড়ি যান, তখন সুন্দর জামাটা পরে কারে দেখাইলে মাথা খাটা। কথা বলেন, একটু মাথা খাটা যখন নামাজ পড়তে দাঁড়াবেন। এই জন্য আল্লাহ বলছে, দেখেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। জোরে কান আল্লাহু আকবার। সাবধান, আমার গোলামরা, সবই তো দেওয়া আমার। কতক্ষণ? সুতরাং যখন তোমরা মসজিদে আসবা, আমার সামনে দাঁড়াবা, তখন ভালো টুপিটা, তখন ভালো জামাটা, তখন আতর মাইখা, জায়নামাজটা নিয়া, পাগড়িটা নিয়া, সুন্দর করে আল্লাহর সামনে বিনয়ের সাথে সর্বোচ্চ সাজ আল্লাহর সামনে সাজো। আল্লাহ তোমারে কবরে জান্নাতি সাজ সাজাই দেবে। তুমি জিজ্ঞাসিত হবে না, ওই খাবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাবে না যে খাবার খায়া আল্লাহর সামনে সেজদা করছো। কথা কয়, গরু খায়, খাসি খায়, চিন্তা করে দেখছেন একবার? প্রতিদিন এই পৃথিবীতে মানুষের বাঁচার জন্য কত পরিমাণ প্রাণী জীবন দেয়। হাঁস বলেন, মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, কবুতর বলেন, কথা কয় না? এইরকম মানুষের বাঁচার জন্য কত লক্ষ প্রাণী আপনার জন্য প্রতিদিন জীবন দেয়। আল্লাহু আকবার বলবেন না? তো ভাবেন নাই, খালি কথা বলেন, চিন্তা করেন না একদিনও? এই রাজাপুর শহরে, এই জালকাঠি জেলায় যে কয়জন মানুষ আছি, এই কয়জন মানুষকে গোস্ত খাওয়ানোর জন্য কতটি গরু আর কতটি ছাগল, কতটি হাঁস, কতটি মুরগি, কত লক্ষ মাছ আপনার জন্য জীবন দিল।
আল্লাহু আকবার বলবেন না? এতটি জীবন আপনার জন্য দিল, আপনি কি করলেন? আপনাকে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে যে তোমার জন্য এতগুলো জীবন দিছে, এতটা প্রাণী, তুমি আমার জন্য কি করছো? সব জীবন, পুরুষ জীবন আপনার জন্য দিছে, আপনি একজনের জন্য একটা সেজদা দেন, সব শেষ, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন না? কোনো হিসাব নাই। আল্লাহ বলছে কোনো হিসাব নেওয়া হবে না খাবারের, কোনো হিসাব নেওয়া হবে না পরনের, কোনো হিসাব তো নাই যা দান করবা। কথা বলে না, এই সব আমার জন্য করছো, মানে তোমার জীবনের হিসাব নাই। এক কথায় তুমি যদি মুমিন হও, সুবহানাল্লাহ বলেন না? তোমার কোনো হিসাব নাই, সব তোমার জন্য, তুমি হও আমার জন্য। আল্লাহু আকবার বলেন। তুমি হও কার জন্য? কথা বলে না? তুমি যদি হও প্রভু আমার, আল্লাহু আকবার বলেন। কি আল্লাহর জন্য যদি বান্দা হয়ে যায়, তাইলে আর বান্দার কোনো হিসাব কি? আর যদি না হয়, তাহলে প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ।